বলতে আছেন, যদি তোমরা আমার নবীর হাতে হাত দিয়ে দাও, তোমরা মনে রাখো ওই হাতটা শুধু নবীর হাতে দাওনি, ওই হাত যেন আমার হাতে দিয়েছো। বাইনা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাতে তোমরা হাত দিয়েছো, ওই হাত শুধু হাত নয়, ওই হাত ছিল আমার হাত। ব্রাদার, আমার নবীকে তোমরা সালাম করেছো, ওই সালাম শুধু নবীকে করনি, ওই সালাম তোমরা আমাকে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আমার নবীকে যারা কষ্ট দিয়েছো রে, তোমরা আমার নবীকে কষ্ট দাওনি, আমি আল্লাহকে কষ্ট দিয়েছো। আর আমি আল্লাহকে যারা কষ্ট দিয়েছো, তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। আপনার যুদ্ধের আর কি হলো বাবা? হার মানে হচ্ছে আপনার যুদ্ধ। যারা আমার রাসূলের আপনার সুবহানাল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করে, তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে। আর আমার বিরুদ্ধে যারা যুদ্ধ করে, আমি তাদের জন্য রেখেছি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। ব্রাদার, কিন্তু যারা নবীর আপন হলো, যারা নবীকে আপন করে নিল, যারা নবীকে বুকের সঙ্গে জড়িয়ে নিল, নবীর মোহাব্বতকে যারা অন্তরের মধ্যে ধরে নিল, বাবা ঈমান এক জিনিস, আমল আর এক জিনিস। আমি আগে বলেছি, বললেন আল্লাহ পাক বলতে আছেন, ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা, যারা নবীর মোহাব্বতকে, যারা নবীর আতাআতকে যারা পরিপূর্ণভাবে যারা গ্রহণ করে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় ইনাম, বড় পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জি, আপনি পালাছেন, আসবেন তো? যা, অবশ্যই আসেন। জি না, অবশ্যই যেতে হবে, আসতে হবে। বললেন কথা মনে পড়ে গেল, বললেন বেফাজল কথা বলাটা উচিত নয়। অবশ্যই, তার কারণ এই মজলিস হলো পবিত্র মজলিস, এই স্টেজ হলো মিম্বারে রসুল। দাদা, এই মিম্বারে রসুলের লাজ রাখা এটা আমাদের কর্তব্য, কিন্তু অনেক সময়ে অনেক কথা বলতেও হয়। বললেন তাই বলে এমন কোনো কথা বলাটা উচিত নয় যা বক্তার নিজের গুনাহ হয়, যা বক্তার নিজের গুনাহ হয়। তো বক্তার যদি গুনাহ হয়, তো শ্রোতারও গুনাহ হবে, হবে না? হবে না? বক্তার যদি গুনাহ হয়, তো শ্রোতারও গুনাহ হবে, যারা শুনবে সকলের গুনাহ হবে। এমন কিছু কথা বলা উচিত নয় স্টেজে। এখানে ভদ্রতার সাথে একদম পরিশুদ্ধ ভাবে যতটুকু আপনাকে আল্লাহ হিকমত দিয়েছে তার উপরে কথা বলবে। বাচ্চা আমার, আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য ইনাম রয়েছে। মিনান নাবিয়িনা, নবীগণকে তোমাদের জন্য বন্ধু ঘোষণা করলাম। জোরে বলেন, নবীগণকে তোমাদের জন্য বন্ধু ঘোষণা করলাম। ও ব্রাদার, শুধু তাই নয়, ও সিদ্দিকিনা, আপনার সিদ্দিকগণকে আপনার জন্য বন্ধু ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও সালিহিনা, অর্থাৎ যারা সালিহিন তাদেরকে বন্ধু ঘোষণা করা হলো। ও হাসুনা উলাইকা রফিকা, রফিক মানে বাবা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান মানে হলো অতি উত্তম। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি ইনাম ঘোষণা করে রাখলাম। যদি তোমরা আমার এবং আমার রাসূলের নৈকট্য সন্তুষ্ট যদি তোমরা অর্জন করে নিতে পারো, এই সমস্ত ব্যক্তিগণদেরকে তোমাদের জন্য বন্ধু করলাম। আর এই সমস্ত মহান ব্যক্তিগণ তোমাদের জন্য কতই না সুন্দর বন্ধু হবে, কতই না সুন্দর বন্ধু হবে। ও ব্রাদার, যেনারা হাসরের ময়দানে আপনার উপকারে আসবে, হাসরের ময়দানে আপনার উপকারে আসবে, সালেহিনগণ আপনার উপকারে আসবে, সাহাবাগণ আপনার উপকারে আসবে, শুহাদাগণ আপনার উপকারে আসবে, সিদ্দিক আপনার উপকারে আসবে। আর এনারা আমার নবীর সুবহানাল্লাহ দরবার পর্যন্ত আপনাকে পৌঁছাবে। আর নবীর দরবার পর্যন্ত যাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, আপনার আল্লাহ তরফ থেকে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকির।
এটা আস্তে আস্তে সবাই বলেন তো দেখি বাবারে। আমার মন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি আর সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে। ও ব্রাদার, আপনি আল্লাহর ইবাদত করেন আর না করেন আল্লাহ পাকের কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কত ইহসানি রেখেছেন। সময় মতো আপনাকে দুনিয়ার বুকে রেখেছেন, 4 বেলা আপনাকে আল্লাহ পাক খাওয়ান আর আপনাকে দুনিয়ার মাঝে সুন্দর জীবন ব্যবস্থা করে দিয়েছেন কিনা? হ্যাঁ জি। এইবারে আসুন, আল্লাহ রসুলের পথের যদি আপনি হয়ে যান তো तमाम আলাম আপনার হয়ে যাবে। আলাম আলাম মানে দুনিয়া, तमाम আলাম আপনার হয়ে যাবে যদি আল্লাহ রসুলকে আপনি আপনার মতো করে নিতে পারেন। কিসের দ্বারাই? সৎ চরিত্রের দ্বারাই। কিসের দ্বারাই? পবিত্র জবান দ্বারাই। কিসের দ্বারাই? নেক আমলের দ্বারাই। কিসের দ্বারাই? নিজের সাধ্যমতো যতটুকু আপনার ক্ষমতা, হ্যাঁ, দান খায়রাতের দ্বারাই। কিসের দ্বারাই? ইয়াতিম যদি আপনার এলাকায় থাকে তো ইয়াতিমের মাথায় হাত দেওয়া আর আমার নবী মুস্তাফার সুবহানাল্লাহ মাথায় হাত দেওয়া। যদি বলেন সুবহানাল্লাহ। তার কারণ আমার নবী মুস্তাফা আপনার বাচ্চাদের মধ্যে যে সমস্ত বাচ্চারা ইয়াতিম ছিল তাদেরকে আমার নবী বেশি ভালোবেসেছে। জি। আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে সারা রাত জাগতে হবে না। নবী মুস্তাফার ভালোবাসা নেওয়ার জন্য আপনাকে সারা রাত জাগতে হবে না। কে বলেছে আপনাকে সারা রাত জাগতে হবে? আপনি ইলমে হাকিকাতের উপরে আর ইলমে শরিয়তের উপরে আপনি চলার চেষ্টা করুন। জি, ইনশাআল্লাহ খুব অল্পতে আপনি আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত পেয়ে যাবেন। তো ইহকালেও কামিয়াবি হয়ে যাবেন, পরকালেও কামিয়াবি হবেন। আপনাকে ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। বাদশাহ হারুন আল রশিদ, বাদশাহ হারুন আল রশিদ ইনি ইরাক দেশের বলক প্রদেশের তিনি বাদশাহ ছিলেন। কি নাম ছিল? বাদশাহ হারুন আল রশিদ। তিনার রাজত্বের একেবারে শেষের দিকে তিনি তিনার রাজ দরবারে ঘোষণা করছেন, ভাই সকল, আমি জীবনের শেষ কালে আমি একটা কাজ করতে চাই। কি কাজ? আমি আল্লাহর ঘর, একখানা মসজিদ আমি তৈরি করতে চাই। কাজটা ভালো কাজ না খারাপ? ভালো। একটা মসজিদ তৈরি করতে চাই। ওই মসজিদ সুবহানাল্লাহ তৈরির পেছনে আমি কাউরির কোন রকম চাঁদা নেব না, কাউরির টাকা নেব না। আমি বাদশাহ হারুন আর রশিদ নিজের পকেটের টাকা পয়সা দিয়ে একখানা শাহী মসজিদ আমি নির্মাণ করব। মসজিদ নির্মাণের কথা যখন এলান হয়ে গেল সবাই খুশি, কিন্তু যখন সঙ্গে সঙ্গে এই কথাটা তিনি বললেন, আমি কাউরির কোন রকম সাহায্য নেব না, চাঁদা দিব না, তখনই যেন একজন মানুষ বড়ই কেঁদে ফেললেন। আর কেউ তো বললো জায়গা বাঁচলাম। যে বাচ্চা যদি বলতো 2000 লাগবে তো লাগতো, কিন্তু যখন লাগবে না বলেছে দিয়েছে কেন। আর একজন কিন্তু অন্তরে অন্তরে কাঁদছে, বলছে বাবু তোমার ঘর তৈরি হবে জমিনের উপরে, তোমার ঘরে তোমাকে পাওয়ার সুবহানাল্লাহ প্রধান উপায় হবে ওই ঘরে তোমার আরাধনা হবে, তোমার ইবাদত হবে, তোমার বন্দেগী হবে, তোমার সালাত আদায় হবে।
আর ওই মসজিদ নির্মাণ করার সুবহানাল্লাহ কাজে আমি একজন তোমার হতভাগা বান্দা, আমি কোন রকম সুবহানাল্লাহ সাহায্য দিতে পারবো না। ওই মসজিদ তৈরির পেছনে নিজে আমি শরীক হতে পারবো না। এটা কেমন করে আমি মেনে নিতে পারি? ওরা যারা করলো কি, রাতের বেলায় সুবহানাল্লাহ চুপি চুপি ভাবে ফজরের নামাজ পড়ে গোপন ভাবে তিনি বাইরে চলে গেলেন। কোন একজন ব্যক্তির সুবহানাল্লাহ সারাদিন তিনি কাজ করলেন, লেবারি করলেন। লেবারি করার পর যা কিছু তিনি পয়সা পেলেন, মজুরি পেলেন, ওই মজুরি দিয়ে তিনি সুবহানাল্লাহ কিছু ইট তিনি কিনলেন। ওই ইটগুলি তিনি গোপনে এনে আপনার বাদশা হারুন আল রশিদের সুবহানাল্লাহ মসজিদ তৈরি করার ইটের সাথে তিনি মিশিয়ে দিলেন। একবার মহব্বতে বলেন, কেউ জানল না। আল্লাহর ওই আবেদ বান্দা বলতে আছে, মাবুদ এটা তোমার এবং আমার সুবহানাল্লাহ সম্পর্ক, এটা যেন কেউ যেন কখনো না জানে। বাদশা হারুন নিজে বলেছেন মসজিদ তৈরি হবে কিন্তু কাউরের চাঁদা নেবেন না। আর ওই চোখের সামনে মসজিদ তৈরি হবে আর আমি তোমার বান্দা কিছুই দিতে পারবো না। জমিনের উপরে তোমার হক কেমন করে আদায় করলাম? বাস কিছু ইট হতে পারে 5খানা, হতে পারে 10খানা, এই ইটগুলি তিনি মিশিয়ে দিয়ে চলে এলেন। মসজিদ বাবা তৈরি হয়ে গেল, একদম শাহী মসজিদ। ওই মসজিদে আপনার মানুষ কাতারে কাতারে নামাজ পড়তে আরম্ভ করে দিল। রাতের বেলায় আল্লাহর তরফ থেকে একজন নূরি ফেরেশতা এলো। বাদশা হারুনকে বলতে আছে, বাদশা হারুন রে, আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর রেজা সুবহানাল্লাহ হাসিল করার জন্য এই জমিনের উপর একখানা শাহী মসজিদ তৈরি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে জান্নাতের ভিতরে তোমার নামে একখানা বালাখানা তৈরি করে দিয়েছে। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फारसी तो कल से कर चला आएगा, चांद सूरज सितारे चले आएंगे। বুঝেন না, তার জন্য সুবহানাল্লাহ বলেন না জি। মানে হলো এই বাবা, আমার নবী যদি আঙ্গুলের ইশারাতে চাঁদকে চলাতে পারে, নাকি বলেন? পূর্বের বক্তা সেটাই বলছিলেন, নবী পাকের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে চালাতে পারেন, ওই চাঁদকে যদি আমার নবী বলেন চাঁদরে আমার হাতে চলে আয়, ওই চাঁদ নবী মুস্তাফার হাতে চলে আসবে। শুধু তাই না, লেখক উর্দু ভাষায় লিখেছেন, চাঁদ সূরজ, শুধু চাঁদ নয় সূর্য পর্যন্ত যদি আমার নবী চান, ওই সূর্য পর্যন্ত নবীর সুবহানাল্লাহ কদমে এসে হাজির হয়ে যাবে। উর্দু ভাষায় তিনি সেই কথাটা লিখেছেন, চাঁদ সূরজ सितारे चले आएंगे, और फारसी तो कल से कर चला आएगा, चांद सूरज सितारे चले आएंगे, हुक्म मेरे नबी का अगर होगा। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হুকুম মানে বলেন আমার নবী মুস্তাফার হুকুম যদি একবার হয়ে যায়, নবীর যদি সুবহানাল্লাহ একবার আপনার ইশারা হয়ে যায়, নবীর ইশারা হতে দেরি হবে কিন্তু নবীর হুকুম মানতে কেউ দেরি করে না।
দেখেছেন বাপজি? একদম কাবা শরীফের সামনে 302 নম্বর যেটা রাস্তা, অর্থাৎ ক্লক টাওয়ার যেটা রয়েছে, যে রাস্তার উপরে সামনে দুটো লেন আছে। একটা রাস্তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিকের নামে, আর আরেকটা রাস্তা আছে বাবা হযরত সাইয়েদনা ওসমান গনির নামে। আপনার দুটো লেন বলেন, দুটো রাস্তা। দুটো রাস্তা একটুকু আপনার দূরে গিয়ে বলেন একটা মসজিদ রয়েছে পাহাড়ের উপরে। ওই মসজিদটার নাম হলো আপনার সাজরা মসজিদ। জোরে বলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে সাজার। সাজার মানে কি বললাম আগে? গাছ। একদম কাবা শরীফে আল্লাহ পাক যদি আপনাদের নসিবে কোনোদিন করেন তো খুব ফলো করবেন। একদম যে রাস্তাতে ক্লক টাওয়ার আছে খালি ওইটা ফলো করবেন। 302 নম্বর রাস্তা গেট। এই আপনার রাস্তা থেকে পূর্ব দিকে ফলো করবেন। হ্যাঁ, মোটামুটি আপনার 250 থেকে 300 গজ যাওয়ার পর একটা মসজিদ দেখতে পাবেন। এই মসজিদটা একটা পাহাড়ের উপরে রয়েছে, ছোট্ট মসজিদ। ওই মসজিদটার নাম হলো মসজিদে সাজার। তার মানে কি জানেন? ওই জায়গাতে আবু জাহেল আমার নবীকে পরীক্ষা করেছে। জি, ওখানে একটা গাছ ছিল, যে জায়গাতে মসজিদ ওই জায়গাতে একটা গাছ। আবু জাহেল বলতে আছে, ভাতিজা তুমি তো চাঁদকে 2 ভাগ করতে পেরেছো, কাকুরকে কলমা পড়াতে পেরেছো, এটা আমি মেনে নিলাম, কিন্তু আমার আরেকটা কথা মানবা। কি বলে? কি বলে? ওই গাছটাকে আমার চোখের সামনে এই জায়গাতে এনে দেখাতে পারবা? আরে জোরে বলেন। ওই গাছটা, হ্যাঁ, ওই গাছটাকে আমার চোখের সামনে ওখান থেকে এখানে এনে দেখাতে পারবা? তো নবী আমার কেবল এইরকম করে এসে বললেন। তো গাছ নিজের ডাল পালা জড় মাটি সহ আমার নবীর খিদমতে এসে হাজির। জোরে বলেন ব্রাদার। হ্যাঁ, ওই জায়গাটার নাম হলো, ওই জায়গাটাতে স্মৃতি হিসাবে একটা মসজিদ তৈরি করা হয়েছে, যে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে সাজার। ব্রাদার, আপনি মদিনাতে যাবেন তো মদিনাতে মসজিদের নবাবের সামনে কিছু মসজিদ রয়েছে। একটা মসজিদ আছে মসজিদে গামামা, দেখেছেন? জি, মসজিদে গামামা। ওখানে বললেন কিছু মুনাফিক বলল, হুজুর আপনি তো মক্কাতে মেলায় কিছু করেছেন, দেখাচ্ছেন, তো মদিনাতে কিছু দেখাবেন না? বলে কি তোমরা কি চাও? বলে হুজুর বহুদিন থেকে পানি হয়নি, তো যদি আপনি একটুকু পানির ব্যবস্থা করে দিতেন। বললেন ব্রাদার, নবী আমার আসমানের উপরে নিজের শাহাদাত আঙ্গুল উঠালেন। ওই জায়গাতে, যে জায়গাটাতে মসজিদে গামামা রয়েছে, বললেন আল্লাহর হুকুম। হ্যাঁ, তখনো পর্যন্ত মদিনার আকাশে কোনো মেঘের বাতাস ছিল না। ব্রাদার, সঙ্গে সঙ্গে মেঘ আপনার জন্ম হয়ে গেল, এবং নবী পাকের সুবহানাল্লাহ ইশারাতে আল্লাহ পাকের সুবহানাল্লাহ হুকুমে আপনার পানি বর্ষণ হলো। জি, যে কারণে স্মৃতি হলো মসজিদে গামামা। আরেকটা দূরে বলেন হযরত আপনার মসজিদে আলী রয়েছে। আরেকটা দূরে বলেন হ্যাঁ মসজিদে ওসমান আছে। আরেকটুকু দূরে হযরতে আবু বকর সিদ্দিকের নামে মসজিদ আছে। সব মসজিদে দেখবেন একটা করে মিনার খাড়া করা আছে। বলে আপনি কেমন করে বলছেন এত? হ্যাঁ, আমি হতভাগাকে আল্লাহ পৌঁছালছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনাদের দোয়াতে হতভাগাকে আল্লাহ ওখানে পৌঁছালছে। বললেন নিজের মাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আল্লাহর কাছে। একটু দোয়া করেছিলাম যে আল্লাহ অন্তত পক্ষে আমার মাকে একটু সাথে করে নিয়ে গিয়ে তোমার এবং তোমার রাসূলের দরবারে একটু হাজিরি দেওয়ার মতো সুযোগ এবং সময় করে দাও। ব্রাদার, তাই সেই বলে দেখে আজ আপনাকে বলতে পারছি। বললেন কারণ হলো এই যে একজন সাধারণ পাবলিকে হজ করতে যাওয়া আর একজন আলিমের হজ করতে যাওয়া আসমান জমিন তরিত ভাগ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, পড়েছি তো কিতাবে, কিন্তু প্র্যাকটিক্যালে চোখে দেখে এসেছি। তাহলে কিতাবের পড়া এবং চোখের দেখা দুই কিন্তু এক। কি বলেন? আসুন বাবাজি, আমার বলার উদ্দেশ্য, দয়ার নবী, রহমতের নবী আমার এই অবস্থায় সুবহানাল্লাহ ওই গাছটাকে ইশারা করলেন,
আর গাকে যে নবীর কাছে সালাম জানালেন। ও বাপজি আসুন আমি কথাটা এখানে রেখে দিলাম। বাদশাহ হারুন আর রশিদের নামে আপনার জান্নাতের ভিতরে একখানা বালাখানা তৈরি করা হয়েছে। আপনার আল্লাহর রহমতের ফেরেশতা স্বপ্ন জগতে নাকে বলতে আছেন, চলো বাদশাহ হারুন, দুনিয়াতে যেমন সুন্দর করে মসজিদ তৈরি করেছ তার চাইতে হাজার হাজার গুণ সুবহানাল্লাহ সুন্দর করে তোমার নামে জান্নাতের ভিতরে একটা মসজিদ তৈরি করা আছে। জান্নাতের ভিতরে তোমার নামে একটা মাকাম তৈরি করা আছে। তো তুমি কি ওই জান্নাতখানা ওই ঘরখানা একবার দেখবে না ব্রাদার? তো বাদশাহ হারুন আর রশিদকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। বললেন ব্রাদার, জান্নাতের ভিতরে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহর নিয়ামত তিনাকে দেখানো হলো। দেখাতে 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 সব শেষে তিনার জান্নাতখানা দেখানো হলো। বলে হযরত হুজুর, এটাই হলো আপনার মাকাম, এখানে আল্লাহ পাক আপনার ঠিকানা করে দিয়েছেন, এটাই হলো আপনার আলিশান মাকাম, তাই নাকি? বলে হ্যাঁ। তো আপনার জান্নাতের চৌখাটের উপরে লেখা রয়েছে বাদশাহ হারুন আর রশিদ। বাস, তাহলে কাল থেকে নামাজ পড়া দরকার নাই, জান্নাত হয়ে গেছে। জি, কাল থেকে নামাজ পড়া দরকার নেই। কিছু কিছু বক্তারা বলেন জান্নাতের টিকিটও দিন গেছে স্টেজে। হ্যাঁ, 500 টাকা দেন আপনাকে জান্নাতের টিকিট কিছু বললেন যে জান্নাত কি এত সস্তা যে 500 টাকাতে আপনাকে জান্নাত বিক্রি করা যায়? হ্যাঁ, জান্নাত কেনা যায়, 500 টাকাও লাগে না, 1 টাকাতেও পাওয়া যায়। জোরে বলেন জান্নাত 1 টাকাতেও পাওয়া যায়। আবার 5 কোটি দিলেও কিন্তু বলেন আল্লাহ রাজি হয় না। এবার আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব লম্বা কথা, শর্টের উপর আপনাকে বলে দিলাম। বাদশাহ হারুন আর রশিদ তিনার জান্নাত পরিদর্শন করার পর যখন তিনি পার হচ্ছেন, মানে এটা হলো ওনার ঘর, এটা যেতে এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তো তিনার বাড়ির পাশে একজন হত দরিদ্র, ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার আল্লাহর কাছে কেঁদেছিল, বলেছিল মাবুদ আমার চোখের সামনে জমিনের উপরে সুবহানাল্লাহ মসজিদ তৈরি হবে, আর ওই মসজিদ তৈরি করার পেছনে আমি শরীক হতে পারবো না, এটা কেমন হয়? ওই ব্যক্তি, নাম যাই হোক, গোপনে আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে কিছু ইট তিনি রেখে এসেছিলেন। তিনার নামে একখানা জান্নাত তৈরি করা আছে। জোরে বলেন ইনি তো বাদশাহ হারুন আর রশিদ, আর ইনি তো হত দরিদ্র অভাবী ব্যক্তি। কিন্তু বললে হবে না, বাদশাহ হারুনের চাইতে আল্লাহ ওই ব্যক্তির উপরে বেশি পরিমাণে খুশি আছে। অর্থাৎ বাদশাহ হারুন রশিদের পাশে আল্লাহ পাক তিনার জান্নাতখানা তৈরি করে দিয়েছেন। আপনার চট করে ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে যাওয়ার পরে বাবা সকাল হয় না, ফজর হয় না, আপনার তাড়াতাড়ি তিনি ফজরের নামাজটা আদায় করে নিলেন। আল্লাহর আবিদ বান্দা, আল্লাহর বুজুর্গ বান্দাকে আমি কোরআনের আয়াত পড়েছি সালিহিন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা যারা হয় তাদেরকে সালিহিন বলা হয়। ও ব্রাদার, ওই সালিহিন ব্যক্তি আপনার তাড়াতাড়ি তোমাকে দেখা করতে গেল, সালাম কালাম মুসাফা সমস্ত কিছু হলো, শরীরের খবর নিল, বাড়ি ঘরের খবর নিল। সালিহিন ব্যক্তি মনে মনে ভাবছে বাদশাহ এর আগে তো কোনোদিন আমার কোনো খবর রাখেনি, আমি খেয়েছি কিনা তাও খবর রাখেনি, আমার বাড়িতে খাবার হয়েছে কিনা তাও খবর রাখেনি, আমার দিন রাত কেমন করে চলেছে সে খবরও তিনি রাখেননি। আজকে এত কেন সুবহানাল্লাহ আদর আপ্যায়ন আমার সাথে করে, বুঝে তো উনি সুবহানাল্লাহ আপনার পাচ্ছেন না। বাদশাহ হারুন আর রশিদ বলতে আছেন জাহাপানা, আজকে বাদশাহ আমি নয়, আজকে ইরাকের বাদশাহ হলেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর আপনার মাথাতে এখনো পর্যন্ত মুকুট লাগানো আছে, আর আমি কেমন করে বাদশা হতে পারলাম? বলো হুজুর আপনি দুনিয়ার বাদশা নয়, আপনি আখিরাতের আপনি বাদশাহ পেয়ে গেছেন। বলে কি রকম, কি বুঝলাম না। বাদশাহ হারুন বলতে আছেন জাহাপানা আপনি বলুন, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে এমন কি নেক আমল আপনি গোপনে করেছে?
আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার বুকে এমনকি গোপনে নেক আমল করেছেন। উনি বলতে আছেন হুজুর কোথায় আপনি দুধওয়ালার কোথায় সুদওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন বাদশাহ আর আমি হলাম সুবহানাল্লাহ ক্ষতিওয়ালা। আমি আপনার দরবারের একজন হত দরিদ্র ব্যক্তি। হুজুর আমার জীবনে নেক আমল গোপন আমল কি বা থাকতে পারে? হুজুর সেরকম কিছু নাই। বাদশা বলতে আছে তো বটে, না হলে এত বড় মাকাম আপনার কেমন করে হবে? আপনি আমাকে গোপন করছেন, আপনাকে বলতেই হবে। বিরক্ত হয়েছেন? না বলেন। কে কে বিরক্ত হয়েছেন হাত উঠান দেখি। আর বেশিক্ষণ নয়, বেলের মাত্র 20 মিনিট। ব্রাদার, বলার উদ্দেশ্য ছিল বাদশা হারুন আর রশিদ আল্লাহর নেক বান্দাকে বলতে আছে হুজুর জীবনে আপনার কিছু গোপন আমল তো আছে, এমনকি গোপন আমল করেছেন যে গোপন আমলের কারণে আপনার জীবদ্দশাতে সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে একখানা জান্নাত তৈরি করে নিয়েছে। ও বলতে আছে হুজুর তেমন কিছু নাই। হুজুর না আছে বলতে হবে। হুজুর যখন শুনতে চান, আপনি তো বাদশা, আপনি আমার ইমাম। বাদশা মানে তো ইমাম। হুজুর আপনার পেছনে নামাজ পড়ি, সব কথা আত্মগোপন রাখতে পারলাম না। জানতে যখন চাইলেন সত্য তো বলতে হয়। হুজুর এই মসজিদ যখন আপনি তৈরি করার জন্য এলান করলেন, এই মসজিদ তৈরির সুবহানাল্লাহ এলানে আপনি বলে দিলেন মসজিদ তৈরি করবো, কিন্তু কাউরির কোন রকম সাহায্য নেব না, কাউরির চাঁদা নেব না। হুজুর সেই দিন মনে মনে আমি একটু দুঃখ পেলাম। আল্লাহর কাছে আমি কেঁদেছিলাম, আল্লাহকে বলেছিলাম এই মসজিদ তৈরি হবে, আর এই মসজিদ তৈরির সুবহানাল্লাহ পেছনে আমি কোন রকম শরীক হতে পারবো না। হুজুর সেই দিন রাত্রেবেলায় তাড়াতাড়ি আমি তাহাজ্জুদ পড়েন, আপনার আজানের প্রথম ওয়াক্তে আমি সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়ে আমি গোপনে গোপনে অন্ধকারে অন্ধকারে চলে গিয়েছিলাম সুবহানাল্লাহ কাজের মারফতে। আমি কাজ করার পর আমি যে মজুরিটা পেয়েছিলাম, ওই মজুরি দিয়ে আমি আমার বিবি বাচ্চার জন্য খাবার দাবার না কিনে আমি ওই টাকা ওরামে যা ভাটাতে গিয়ে ইট পেয়েছিলাম, আমি ওই টাকা পর্যন্ত ইট কিনে ওই ইটগুলি গোপনে হুজুর আপনার ইটের সাথে মিশিয়ে দিয়েছিলাম। জি, আপনার ইটের সাথে ইটগুলি হুজুর মিশিয়ে দিয়েছিলাম। আমার জীবনে যদি নেক আমল বলতে চান তাহলে এইটুকুই আছে হুজুর, এর বেশি কিছু নাই। আপনারা নাম শুনবেন হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম চিনেন? জি না চিনেন। কিসে চিনি? নামে। তিনার আকায়েদের উপর, জি তিনার জিন্দেগির উপর, তিনার বন্দেগির উপরে, তিনার আমলিয়াতের উপরে জগতের নারীদের মধ্যে বিশেষ বিশেষ কয়েকজন মহিলাদেরকে, নারীদেরকে, নারীরা কিসের জাত? নারীরা হলো মায়ের জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন যে মায়েদের যে পর্দা করে দিয়েছেন, বললেন এটাই হলো শরীয়তের বিধান। ব্রাদার, তার কারণ একজন পরপুরুষ একজন পরনারীর চেহারা দেখা, বারবার দেখা, এটা শরীয়তের আপনার মধ্যে আপনার নাজায়েজ ঘোষণা করা হয়েছে। যেভাবে সুন্দর আপনি পর্দা করে দিয়েছেন, এটা হলো শরীয়তের বিধান। ব্রাদার, নারীরা আমার মায়ের জাত, ইনাদের পেট থেকে গোটা দুনিয়া আবাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ইনাদের পেট থেকে গোটা দুনিয়া আবাদ হয়েছে। কি হয়নি বলেন তো? ইনাদের পেট থেকে হয়েছে আমার মতন হতভাগা একটা বান্দা। হাফেজ শফিকুল ইসলাম সাহেব হয়েছে, হাজী সাহেব হয়েছে, আপনারা হয়েছেন, আপনার গ্রাম হয়েছে, আপনার জেলা হয়েছে, আপনার রাজ্য হয়েছে, আপনার দেশ হয়েছে, আপনার রাষ্ট্র হয়েছে। শুধু তাই নয়,
ইনাদের পেট থেকে 1,24,000 মতন করে 2,24,000 নবী রসুল পয়গম্বরের মধ্যে কয়েকজন নবী রসুল ব্যতীত সমস্ত নবী রসুলের আগমন হয়েছে তো মায়েদের পেট থেকে হয়েছে। সুবহানাল্লাহ। একবার ভালোবেসে হবে না সুবহানাল্লাহ? জি, মায়ের পেট থেকে যে আগমন হয়েছে। হুজুর সাইয়েদনা গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। মানেন না 18 পারা 3 পৃষ্ঠা আপনার লেখা রয়েছে হাই হাতা লিমা তুয়াদুল হাফেজ সাহেব নাই? অতদূর পর্যন্ত তিনার মা প্রতিদিন আপনার রাত্রিবেলায় তেলাওয়াত করতেন। আবার কোন তারিখ কিতাবের মধ্যে আছে তিনি 30 পারারই কোরআনের হাফেজ ছিলেন। ইখতিলাফের ব্যাপার, কিন্তু যাই হোক হুজুর সাইয়েদনা গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে তিনি আগমন করেছেন। তারা 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। বলার উদ্দেশ্য সুবহানাল্লাহ, হুজুর গৌসে পাকের মায়ের যদি এত শান হয় তো নবীর মায়ের শান কত উঁচু হয়। আরে সুবহানাল্লাহ। গৌসে পাকের হুজুর সাইয়েদনা বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের যদি এত বড় তাসির হয় তাহলে নবী পাকের মায়ের তাসির কত হবে আপনি ওজন করতে পারবেন না। কাজেই ইনারা হলেন মায়ের জাত, প্রতিটি নারী হলো মায়ের জাত। ব্রাদার, এবার আপনাদেরকে একটা কথা বলবো। বলেন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন। উনার বাড়ির পার্শ্বের একজন মা মহিলা এলো, বলে সাইয়েদা আপনার সাথে আমি একটুকু শরীয়তের শিক্ষা মিন আহকামি শরিয়াতি ওয়া আমরুদ্দিন ওয়া মিন খফিয়াতিল উমুরি ওয়া দামাইরিল কুলুবি ওয়া আহওয়ালিল মুনাফিকিন ওয়া কাইদিহি। এই আপনাদেরকে যে তাফসীরটা শোনালাম, এই তাফসীরের যে আয়াত হলো আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তো আল্লামাকা মা লাম তাকুন তাআলামের তাফসীর করতে গিয়ে নবী মুস্তাফার শানে বলা হচ্ছে মিন আহকামিশ শরিয়াতি ওয়া আমরুদ্দিন ওয়া মিন খফিয়াতিল উমুরি ওয়া দামাইরিল কুলুবি ওয়া মিন আহওয়ালিল মুনাফিকিন ওয়া কাইদিহি। এই তাফসীরে খাজাইনের মধ্যে আপনাকে এটা বর্ণনা করা হচ্ছে। ব্রাদার, আসুন আপনাকে পরে ভাঙছে বিষয়টা। তো হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার পাশে একজন মহিলা এলেন, বলে আপনার পাশে থেকে আমি কিছু নেকি কামাই করতে চাই। জি, বলে ঠিক আছে, বলে আপনার পাশে আমি থাকবো, কিছু শরীয়তের শিক্ষা শিখবো। শিক্ষা দীক্ষা নিতে এমন একটা সময় এলো যে হযরত রাবিয়া বলতে আছেন আগামী কালকে আমি রোজা থাকবো। তুমি কি থাকবে? ওই মহিলাকে বলতে আছেন, বলে জি আপনি যখন থাকবেন তো আমিও রোজা থাকবো। খুব ভালো কথা, রোজা আছে। ভোরবেলাতে সেহরি খেলো পানি দিয়ে। কি দিয়ে? কথা বলেন। পানি দিয়ে আপনার সেহরি হলো। সারাটা দিন নিজের নফসকে নিজের কবজার মধ্যে রেখেছেন। আপনার দেহের মধ্যে 3টি নফস আছে। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। নফসে আম্মারার কাজ কি জানেন? হাজী সাহেবের কাছে বললেন আম ধরে আছে, বাগানে কেহ নাই, আম কিন্তু আছে, আপনার মন বলছে একটা পেড়ে খা। এ হলো নফসে আম্মারার কাজ। নফসে লাওয়ামার কাজ হচ্ছে না, হাজী সাহেবেরই গাছ, হাজী সাহেবের ফল, তোমার না বলিয়া লইলে চুরি করা হয়। অনুরূপ হাজী সাহেব যদি নাও দেখে তো আল্লাহ তো দেখছে, কাজে চুরি করিও না। এটা লাওয়ামার কাজ, নফসে মুতমাইন্না। যখন লাওয়ামা নফসে আম্মারা নফসে লাওয়ামাকে ত্যাগ করে যখন আপনি ওই জায়গা ছেড়ে চলে গেলেন,
তখন আপনি পৌঁছে গেলেন নাফসে মুতমাইন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার কালকে, আপনার আত্মাকে ওই জায়গা থেকে আপনি পরিশুদ্ধ করলেন। কিন্তু মা বলছে বেটা কাল ভোরবেলাতে সেহরি খাবে, তো বাড়িতে কোনো তরকারি নাই, তা রাতের বেলাতে একটু আলু সিদ্ধ করবো, তা কাঁচা লঙ্কা নাই, তা ওই অমুক জমি থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে গেছে। মা বললেন ছেলেকে আদেশ করলো হাজি সাহেবের জমি থেকে না বলা করে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলো, ভালো করে ঘেঁটে ঘুটে আলু সিদ্ধ করে গরম গরম ভাত খেয়ে সেহরি করলো, রোজা রাখলো। কি রাখলো? রোজা রাখলো। কি দিয়ে? আলু সিদ্ধ ভাত দিয়ে। লঙ্কাটা বুঝতে পেরেছেন? আর ভাঙা দরকার নাই। রোজা হবে না? হবে না? আপনার একটু ফতোয়াটা দেন না আমাকে। জি, একদম ডাইরেক্ট। উনি বলছেন হবে না, আসলেই তো হবে না ব্রাদার। তো লঙ্কা, হ্যাঁ লঙ্কার উদাহরণ দিয়ে আপনাকে বললাম, এর চাইতে আরো কি হয়ে যায় বলার মতো স্বভাব। যে আমার সোনা মানে গেরা ঈমান এবং আমলকে তাজা করুন। হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নাফসকে নিজের কবজাতে রাখার জন্য ভোরবেলায় তিনি কেবল পানি দিয়ে তিনি সেহরি করলেন। সারাটা দিন আপনার এক মনোযোগে আল্লাহর তিনি ইবাদত করেন। ইফতার হবে মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, ধরে রাখুন 10 মিনিট সময় বাকি আছে। 10 মিনিট সময়ের সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর তরফ থেকে একজন মেহমান এলো, মুসাফির। ওনার বাড়িতে আওয়াজ দিয়ে বলতে আছেন, ওগো আল্লাহর কোন বান্দা বান্দি যদি থেকে থাকো, আমার মতন একজন সুবহানাল্লাহ আল্লাহর মুসাফিরকে কিছু খাবার দিয়ে আমাকে বিদায় করো, আমাকে কিছু খাবার দিয়ে বিদায় করো। তো হযরত রাবিয়া বসরি বলতে আছে, ওই তাকের মধ্যে, তাক বুঝেন তো, আলমারি, মাটির দেওয়াল তাক, ওই তাকের উপরে একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে একটা রুটির 4 অংশের 1 অংশ আছে। মানে আমি একটা রুটি আমি 4 দিনে খাচ্ছি, মানে 3 দিন খেয়েছি, 3 দিনে 3 টুকরা খেয়েছি, 1 টুকরা বাকি আছে। ওই রুটির টুকরাটা দরজাতে যে মেহমান আছে ওই মেহমানকে দিয়ে দাও। জোরে বলেন। ঘড়িটার কমিট টাইম মাত্র 10 মিনিট টাইম। এই আল্লাহর বান্দে বলতে আছে, আল্লাহ ঘরে ভোরবেলাতে পানি দিয়ে আমরা সেহরি করলাম, আর তার ঘরে এখনো 1 টুকরা রুটি আছে, অন্তত পক্ষে একবার করে তো মুখে চিবিয়ে পানি খেতে পারতাম। তো সেই রুটির টুকরা ঘরে রেখে দিয়েছে, তো সারাদিন পানি খেয়ে আমরা রোজা থাকলাম, এটা মেনে নিতে পারলাম। কিন্তু ইফতার করবোটা কি দিয়ে? এই রুটিটা যদি থাকতো তাহলে একটু মুখে চিবিয়ে তো ইফতার করা হতো, অথচ এই রুটির টুকরাটা ওই মেহমানকে দিয়ে দিল। কিন্তু বলার তো কোনো রাস্তা নাই। এটা তিনি মনে মনে ভাবতে আছেন আল্লাহর দ্বিতীয় বান্দী। কিছুক্ষণ পর একজন সুবহানাল্লাহ রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজাতে বাবা ডাক দিল, বাড়ির মালিক কে আছেন? আমার মালিক সুবহানাল্লাহ আপনাকে 7 খানা রুটি দিয়েছেন, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে তরকারি দিয়েছেন। আপনার মালিক এইগুলো আপনাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরির কানে বাবা আওয়াজ এলো, 7 খানা রুটি কিছু তরকারি আছে। রাবিয়া বাসরি বলতে আছেন, আপনি ভুল জায়গায় এসেছেন, এই রুটি আমার নয়, তরকারি আমার নয়, এটা অন্য কাউরির হবে, যার হবে আপনি তার দরবারে যান। আজ খালি ছটপট করছে, আল্লাহ 4 মিনিট টাইম আছে গো। হ্যাঁ, আমার মতন বলছি যদি নাস্তা না আসে, জানতে পারছেন কি অবস্থা হবে। হ্যাঁ, সারাটা দিন রোজা থাকার পরে বলেন, দেখা গেল যে আর মাত্র 2.5 মিনিট টাইম আছে, এখন ইফতারে নাস্তা আসেন, আমার রাগ উঠবে না? এত রাগ উঠবে বলে কিলাই কাঁঠাল পাকা যাবে বুঝলেন।
কিন্তু রাবিয়া বাসর কত সবরকারিনী ছিলেন। কিছু সময় বাকি আছে, ওই দ্বিতীয় বান্দি বলতে আছে, মাবুদ বুঝতে তো পারছি না কি করতে যাচ্ছে। ঘরের ভিতরে খাবার নাই, আর 7খানা রুটি মাংস এলো, আবার ভরিয়ে দিল, বুঝতে তো পারলাম না। আল্লাহর ওই বান্দা রুটি মাংস নিয়ে চলে গেল। আবার একটু পরে যেন আরো একজন ব্যক্তি এলো, আর রাবিয়া বাসরীকে বলতে আছেন, ও গো আল্লাহর বান্দি, আপনার মালিক আপনাকে 9খানা রুটি দিয়েছেন, আর সঙ্গে সুবহানাল্লাহ তরকারি দিয়েছেন, এইগুলো আপনি কবুল করেন। রাবিয়া বাসরী বলতে আছেন, আপনি ভুল জায়গায় এসেছেন। এই 9খানা রুটি তরকারি আমার নয়, যার হবে আপনি তার বাড়িতে নিয়ে যান। আর এখানে দাঁত চিপছে বলেন, আল্লাহ আর কি হবে। আর তো ভোরবেলাতে বললেন পানি খেয়ে আপনার সেহরি করে আছি, এখনো সে পানি খেয়ে সেহরি করতে হবে। ঘরে তো একটা খেজুরের আঠিও নাই যে একটু চুষবো বললেন, হয় না? হয় কি হয় না? অভাবের সংসার যদি হয় তাহলে মেলায় কিছু বাবা মনে পড়ে। ইফতার হতে যাবে, মাত্র কয়েক সেকেন্ড আপনার সময় রয়েছে। আরো একজন ব্যক্তি এলো, বলতে আছে, কে আছেন গো বাড়িতে? বলে কেন? বলে আপনার মালিক আপনাকে 10খানা রুটি দিয়েছেন, আর তার সঙ্গে কিছু তরকারি দিয়েছেন। তো বলতে আছেন, ওই জায়গাতে রুটিগুলো রেখে দাও, আর তাড়াতাড়ি তুমি বাড়ি থেকে বার হয়ে যাও। জরুরি বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর পথে যারা খরচ করে আল্লাহ তাদেরকে কখনো ঠগায় না। আর আল্লাহর পথে যারা 1 টাকা সুবহানাল্লাহ খরচ করে, আল্লাহ তার বিনিময়ে কম করে 10 টাকা তাকে দিয়ে দেয়। কয় টাকা? 10 টাকা দিয়ে দেয়। ইফতার তো বাবা হইল। ইফতার হওয়ার পরে তখন আল্লাহর ওই বান্দে বলতে আছে, ওগো আল্লাহর পিয়ারি বান্দে রাবিয়া বাসরী, বুঝতে তো পারলাম না মেলায় কিছু, কিন্তু দয়া করে বুঝান। বলে কি বুঝতে চাও? বলে আপনার প্রথম সুবহানাল্লাহ 7খানা রুটি এলো, ওই রুটিগুলো আপনার নয় বলে আপনি ঘুরিয়ে দিলেন। আবার পরে আপনার 9খানা রুটি এলো, আপনার নয় বলে আপনি ঘুরিয়ে দিলেন। আর পরে আপনার 10খানা রুটি এলো, এইগুলো আপনার বলে আপনি কবুল করলেন না। তো ওইগুলো আপনার ছিল না, আপনি কেমন করে জানলেন? ছেড়ে দিও বাবা, না কি বললেন? হুজুর কটা বললেন? না চালান, না চালাইলে তো হবে না। জি, একটা 37। জি, তো উনি বলতে আছেন যে হুজুর রুটিগুলো যে আপনার নয়, 7খানা রুটি আপনার নয়, 9খানা রুটি আপনার নয়, এটা আপনি কেমন করে জানলেন? আর এই 10খানা রুটি যে আপনার, এটা আপনি কেমন করে বুঝলেন? এটা আপনাদের জানার বিষয় কিনা? জি, আমি আয়াতটা পড়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর পথে যারা খরচ করে আল্লাহ তাদেরকে 10 গুণ পরিমাণে দিয়ে থাকেন। রাবিয়া বাসরী বলতে আছে, শোনো রে আল্লাহর বান্দা, আমি ওই ইফতারের কিছু সময়ের আগে তুমি যে রুটি দিয়েছো, রুটি কয়টা দিয়েছো? বলে ওটা দিয়েছে তো একটা টুকরা। তা ধরে রাখো একটা, ধরে রাখো একটা। তো যদি 7টা যে রুটিটা এসেছিল, ওইটা শয়তানের তরফ থেকে ধোঁকা এসেছিল। জোরে বলুন। জি, আমি রাবিয়াকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান ছদ্মবেশে আপনার এসেছিল, যে কারণে তাকে আমি ঘুরিয়ে দিয়েছি। আবার পরে শয়তানের কোলে এক চেলা আবার আমাকে ধোঁকা দেওয়ার জন্য 9খানা এনেছে। এটা তুমি তোমার চোখে দেখতে পাওনি, আমি আমার হৃদয় চোখে দেখেছি। জোরে বলে। তো রাবিয়া বাসরী বলতে আছেন
যে 7খানা রুটি 9খানা রুটি এটা আল্লাহর তরফ থেকে ছিল না, এটা শয়তানের তরফ থেকে ধোঁকা ছিল। আর আল্লাহর কাছে আমার এতটুকু সুবহানাল্লাহ ভরসা এবং বিশ্বাস রয়েছে যে আমি রোজার হালাতে আমি 1 টুকরা রুটি আল্লাহর রাস্তায় খরচ করেছি, আর আমার আল্লাহ আমাকে না খাইয়ে ইফতার করাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর নাম কি হলো? রাত বাবা, এর নাম হলো আমল। আমল যখন আপনার পরিপূর্ণ হলো তখন ঈমান আপনাকে রক্ষা করলো, বুঝলেন? আসুন, আর আপনাদেরকে জ্বালাতে চাই না, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার, আমরা মানুষ মরণশীল, আজ আছি কালকে নাই, তাই তো? আজকে আছি কালকে নাই। আজকে আপনি সুন্দরভাবে জীবন যাপন করছেন, কালকে আপনার জানাজা হতে পারে ব্রাদার। কিন্তু জানাজা হওয়ার আগে আপনাকে ভাবতে হবে, আল্লাহর কাছে আরাধনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দিও। আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবো, ক্ষমতা আমার না আছে আপনাদের? আপনাকে 10 মিনিটের মতো আরেকটু বোঝাই। দয়ার নবী, রহমতের নবী, দরদে নবী আমার মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছেন। মসজিদের সুবহানাল্লাহ নববী আপনার খেজুরের ডাল দিয়ে বেড়া করা আছে, উপরে খেজুরের পাতা দিয়ে ঘন ছাউনি করা আছে। আমার নবী সুবহানাল্লাহ মসজিদের বারান্দায় বসে বসে খুব গভীর চিন্তায় যেন তিনি চিন্তিত। আমার নবী বলতে আছেন, ওগো ওসমান গনি, এই মসজিদের সামনে সুবহানাল্লাহ 1 টুকরা জমি আছে, এই জমিটা হলো অমুক ইহুদের জমি। এই জমিটাকে আপনার যে কিনে আমার হাতে তুলে দিতে পারবে, আমি আল্লাহর নবী বলতে আছি, আমি আল্লাহর একটা জান্নাত তাকে বিক্রি করে দেব। আল্লাহর একটা জান্নাত আমি তাকে হেবা করে দেব, অর্থাৎ বিক্রি করে দেব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাত হেবা নেওয়ার জন্য, নবী মুস্তাফার ভালোবাসা নেওয়ার জন্য উনি করলেন কি? ইহুদির কাছে গেলেন। কোরআন বলতে আছে আপনার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, দুনিয়ার বাসীরা তোমরা শুনো, তাম বিশ্ববাসীর সাথে তোমরা বন্ধুতানি করতে পারো, কিন্তু খবরদার ইহুদির সাথে করিও না। জি, ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা তোমাদের কখনো বন্ধু ছিল না, এরা তোমাদের কখনো বন্ধু হবে না। এরা কারা? এরা ইহুদি, এরা নাসারা। আল্লাহ পাক আপনার সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আচ্ছা, আউলিয়া শব্দটা আপনারা বুঝেন? একটু হ্যাঁ কি না বলেন? না না, আউলিয়া, আউলিয়াকে কোরআনের ভাষাতে বলা হয় বন্ধু। নাকি হাজী সাহেব? আউলিয়াকে কোরআনের ভাষায় বলা হয় বন্ধু। আউলিয়া বন্ধুর আরেকটা ভাষা হলো রফিক। আল্লাহ পাক এই জায়গাতে বন্ধুর পরিচয় করতে গিয়ে বলেছেন, আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা না তোমাদের কখনো বন্ধু ছিল, এরা না তোমাদের কখনো বন্ধু হবে,
এরা কারা? এরা হলো ইহুদি এবং নাসারা। ব্রাদার, হযরত সৈয়দনা ওসমানে গনি ওই ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বলতে আছেন, ও ভাই ইহুদি, আল্লাহর সুবহানাল্লাহ ঘরের সামনে, নবীর মসজিদের সামনে তোমার যে জমিটা রয়েছে, এই জমিটা তোমাকে আমার নামে বিক্রি করে দিতে হবে। ইহুদি বলল, না ভাই, ওই জমি তো আমি বেচবো না। হযরত সৈয়দনা ওসমান গনি বলতে আছেন, জমি তোমাকে বেচতেই হবে, তবে তুমি যত টাকা দাম চাও তোমাকে দাম আমি দেব, এবং ওই জমিটার তোমার দলিল থেকে আমার দলিল করে নেব। ইহুদি বড় সুযোগবাদী ছিল, সুবিধাবাদী ছিল। যেমনই আপনার দামের কথা আপনার বুঝে গেল, সঙ্গে সঙ্গে আপনার সেই সময়ে 100 খেজুরের গাছ এবং 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওই জমিটা ইহুদি হযরত সৈয়দনা ওসমানে গনিকে বিক্রি করে দিল। এবং যেমন বিক্রি হয়ে গেল, ইহুদির কাছ থেকে বাবা দলিলটা নিল। ওই দলিলটা নিয়ে আমার বিশ্ব নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, আমার রহমতের নবীর দরবারে হযরত আবু হযরত ওসমান গনি জিন্নুরাইন ওই দলিলটা আমার নবীর হাতে বাবা তুলে দিল। আমার নবী মুস্তাফা সাহাবায়ে রাসূলদের সামনে বলতে আছেন, শোনো গো সাহাবায়ে রাসূলরা, ও গো মদিনার মুহাজির এবং আনসারগণ, আমি নবী আই তোমাদের সামনে করলাম এলান, আমি নবী আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি একটা জান্নাতের ঘর আমি ওসমান গনিকে আমি আজ বিক্রি করে দিলাম। জি, এই ঘটনাটা আছে আপনার মাদারিজান নবুয়াতের মধ্যে রয়েছে, খাসাইসুল কুবরার মধ্যে রয়েছে, এবং আরো বিভিন্ন তারিখে কিতাবের মধ্যে এই ঘটনাটা বাবা রয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে নবী বলে দিলেন, আমি ওসমান গনিকে জান্নাত বিক্রি করে দিলাম। আচ্ছা, আপনারা একটু বিবেকের সাথে বলেন, বাবাজি আমার সোনা মানিকেরা, এই গভীর বাবা রাতের বেলা জান্নাত তৈরি করেছে কে? জান্নাতকে তৈরি করেছে আল্লাহ। নবী করেছেন, আল্লাহ করেছে? আল্লাহ। জি, জান্নাত আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। জান্নাত সৃষ্টি, এই পৃথিবী সৃষ্টি, চন্দ্র সূর্য সৃষ্টি, জমিন আসমান সৃষ্টি ব্রাদার। কিন্তু আদম নবী, আদম নবী সৃষ্টি নয়, নাকি বলেন? আদম নবীও সৃষ্টি। মা হাওয়া ইনি ব্রাদার, আল্লাহ পাক তিনি স্রষ্টা, কোন কায়নাতে তিনি তৈরি করেছেন। নবীকেও আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু এখতিয়ার, এখতিয়ার, এখতিয়ারের আরবি কি? আল্লাহ পাক বলতে আছেন, মা আতাকুমুর রাসূল। হাফেজ সাহেব, জি ভুলছেন তো? যদি ঘুমান তো ঘুমাবেন, কিন্তু চোখ বন্ধ করবেন না, খবরদার। জি, চোখ বন্ধ করিয়েন না। জি, মা আতা কুমুর রসুল, আতা মানে হলো এখতিয়ার দেওয়া। মা অবশ্যই আতা, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার। রসুল, রসুল মানে নবী। তো মা আতা কুমুর রসুল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী বলতে আছেন, আল্লাহর তরফ থেকে আমি নবী তোমাদেরকে যেটা তুলে দিয়েছি সেটাকে তোমরা সাদরে গ্রহণ করো এবং কবুল করো, এবং যেটা তোমাদেরকে নিষেধ করেছি
সেখান থেকে তোমরা দূরে থাকো, অর্থাৎ আমার নিষেধকে তোমরা বর্জন করো আর আমার আদেশকে তোমরা গ্রহণ করো। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ব্রাদার, এই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফাকে এই এখতিয়ার দিলেন যে জান্নাত তৈরি করেছি আমি, কিন্তু বাটনেওয়ালা নবী মুস্তাফাকে করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ছোট্ট দুটো ছোট্ট ছোট হাদিস আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না। রমজান মাসে হযরত রোজার ইস্তেহারে, রোজার মাদ্রাসার ইস্তেহারে দুই সাইডে দেখবেন দুটো ছোট কথা লেখা থাকে বাংলাতে। হ্যাঁ, লেখা থাকে হুয়াল মুঈন, হ্যাঁ, এবং ওয়াল কাসিম লেখা থাকে না। ওয়াল মুঈন মানে কি হলো? আল্লাহ দেনেওয়ালা। ওয়াল কাসিম মানে নবী লেনেওয়ালা এবং বাটনেওয়ালা। এর মানে এটাই হয়। ব্রাদার, এই জায়গাতে নবী কে আল্লাহ পাক এই এখতিয়ার দিয়েছেন যে আপনি আপনার উম্মাতকে আপনি যাকে চাইবেন, যাকে আপনি পছন্দ করবেন, আপনি তাকে জান্নাতের মাকাম তাকে দিতে পারবেন। ব্রাদার, কিন্তু সেই যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে, আপনার ভিতরে আসতে হবে। জান্নাত আপনি চাইবেন কেন আল্লাহর কাছে? জান্নাত আপনাকে দেওয়ার জন্যই তো আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। আচ্ছা বলেন তো, আপনারা নামাজ পড়েন? অনেকে পড়েন, অনেকে পড়েন না। আমি আপনাদেরকে নামাজ পড়াবার জন্য জোর করব না যে না ভাই ওয়াদা করেন, এ কথা আমি বলবো না। তার কারণ আজকে যদি সম্মানের খাতিরে আপনি হাত তোলেন আর কাল যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি ওয়াদা খেলাফকারী, আর ওয়াদা খেলাফকারীকে আল্লাহ পাক মাফ করে না। ব্রাদার, যদি আপনার আত্মা, আপনার রুহু, আপনার মন যদি চায় যে না আমাকে নামাজ পড়তে হবে, তাহলে আপনি পড়বেন। কথাটা আমি খুব নরম করে বললাম, তার মানে ভাবিয়েন না যে নামাজ আপনাকে ঢেলে দিলাম। ব্রাদার, বলার উদ্দেশ্য হলো নবী 5 দিন আগে এখতিয়ার আল্লাহ নবীকে এখতিয়ার দিয়েছেন, আর এখতিয়ার মোতাবেক আমার নবী যাকে চাইবেন তাকে জান্নাতে ভরবেন। কিন্তু ওনাকে নবী জান্নাতে ভরবেন যাদের ভিতরে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের পূর্ণ মহব্বত রয়েছে। যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম আপনাকে, যে আপনারা নামাজ পড়েন কিসের ভয়ে? জান্নাতের আশায় না জাহান্নামের ভয়ে? জান্নাতের আশাতে লয়? আল্লাহ পাকের রহমতের দয়া। আমি তো খুব পাকা লোক। আল্লাহ পাকের রহমতের দয়া ছাড়া বাড়িতে মনে হয় একটা মৌলবী মৌলানা আছে না? ব্রাদার, অনেকে বলে জান্নাতের আশা। নামাজ পড়ছি কিসের আশায়? জান্নাতের আশা। অনেকে বলে, অনেক জায়গাতে পরীক্ষা করেছে বললেন। হ্যাঁ, অনেক জায়গাতে পরীক্ষা করেছে কথাটা বলে জান্নাতের আশায়। আল্লাহ মরার পরে যেন জান্নাতটা দেয়। মনে জান্নাত হলো শ্বশুর বাড়ির আবদার, খালি জোর করলেই পাবে বললেন না। জান্নাতের আশাতে নামাজ পড়বেন না, আল্লাহর ভালোবাসার জন্য আপনি নামাজ পড়বেন। আপনি সিজদাতে গিয়ে আল্লাহকে খুব সুন্দর করে বলবেন, মাবুদ আমি একটা সিজদা দিয়েছি, আবার পরের অর্থের সিজদা তোমাকে দেওয়ার মতো আমাকে সময় সুযোগ করে দিও। আমার সোনা মানিকেরা, মা খালা বোনেরা শুনে যেন সুবহানাল্লাহ, রাতের বেলা ফজরের নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে দুইখানা হাত তুলে অন্তত পক্ষে 2 মিনিটের জন্য দোয়া করুন, মাবুদ আমি ফজরের নামাজ আদায় করলাম, আমাকে জোহর পর্যন্ত তুমি আমাকে হায়াত দিও। যদি বলেন সুবহানাল্লাহ, যেন আমি জোহরের নামাজটা পড়তে পারি, তার সঙ্গে সঙ্গে আমাকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করিও। অন্যের লোভ লালসা থেকে তুমি আমাকে
তোমাকে মাহফুজ রাখিও। আপনার স্বামী যদি বাইরে আপনার রুজি রোজগারের জন্য পড়ে থাকে, আপনার স্বামীর জন্য হাত তুলে দোয়া করবেন। আপনার ছেলেরা যদি চেন্নাই বোম্বাই মাদ্রাজে পড়ে থাকে 2 পয়সা রুজি রোজগারের জন্য, ও জননী মায়েরা গো, ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যেটা চাইবেন, আমার আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ দিবেন না? সুবহানাল্লাহ। বিরক্ত লাগছে? না না আমার 3টাতে বাস আছে, ওই লিখে টাইম পাস করছি নাকি হুজুর? টাইম পাস করছেন, আপনারা বসে আছেন তাই আমি আছি। ছেড়ে দেবো কি বলে? ছেড়ে দেবো। আসুন বাপজি আমার, বলতে যেটা চাইছিলাম, স্বামী যদি আপনার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, ওই দোয়াতে 100% গ্যারেন্টি রয়েছে। ছেলেরা যদি সুবহানাল্লাহ বাবা মায়ের জন্য দোয়া করে, ওই দোয়াতে 100% গ্যারেন্টি আছে। বাবা মা যদি ছেলেদের জন্য দোয়া করে 100% গ্যারেন্টি আছে। এই দোয়াগুলি কখনো পানিতে পড়বে না। কাজে আমাদের সুবহানাল্লাহ আমরা বলি, আল্লাহ গো তোমার কাছে চাইছি কিন্তু আমরা পাই না। ও আমার মা খালা বোনেরা, ও আমার ভাই ব্রাদার, শোনে না, আপনি পান না এটা কথা নয়, বরং আপনি আমি চাইতে জানি না। আপনি আমি চাইতে জানি না। বাবা এক পালাস না, আর 10টা মিনিট বস, ইনশাআল্লাহ একসাথে দোয়া খাইর করে যাবি। আল্লাহ তোদের জীবনকে যেন ভালো করে, বুঝলেন? হ্যাঁ, আল্লাহ তোদের ভবিষ্যৎ যেন ভালো করে, আল্লাহ তোদের হায়াতকে যেন দারাজ করে, বুঝলেন? হ্যাঁ, তোর মনে ওইরকম বয়সে আমার একটা বেটা আছে গো, আর আমার বেটা তো গোটা পশ্চিমবাংলাতে আছে, আর সবচেয়ে আমার ছেলে বেশি আছে বলেন মালদাতে আর 2 দিনাজপুরে, বুঝলেন? কত যে আল্লাহ বেটা দিয়েছে আমাকে, বুঝলেন? হ্যাঁ, সব আল্লাহর রহমত করে বলেন সুবহানাল্লাহ। জি, খালি দেখবেন আমার ইউটিউব ফেসবুক, বুঝলেন? বলার উদ্দেশ্য বাবারে আসুন, আমি কথাগুলো আপনাকে ধীরে ধীরে আপনার বলতে চাইছি, তার কারণ এত মেহনত করে কষ্ট করে বসে আছেন, আপনার কষ্টের মজুরি আমি আপনাকে দিতে পারবো না, দিবে আল্লাহ। কিন্তু কোন কথা যদি সুবহানাল্লাহ পারে নিয়ে যেতে পারেন, আমার মন বলে আপনার জীবন উজালা হয়ে যাবে। আচ্ছা।